ইসলাম ধর্মটা এমনি এমনি আসে নাই, কত কষ্ট করতে হয়েছে। মুতার প্রান্তরে লড়াই হবে বাবা। ওদিকে কাফেরদের সৈন্য হলো আপনার 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। আমি ওখান থেকে আবার যাব ওই জায়গায়, কিন্তু ভাই আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমার মতো যুবক, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। ওইদিকে বাবা দেশের যে একটা দূত থাকে, দূত, এই ভারতবর্ষের দূত অন্য রাষ্ট্রে আছে না নাই গো? বাংলাদেশের দূত এই ভারতবর্ষে আছে না নাই? আচ্ছা, এই দূতদেরকে কেউ কিন্তু মারার হুকুম নাই, আছে ভাই? দূতকে কেউ মারবে না, হ্যাঁ। আর দূতকে মারলে যুদ্ধ শুরু হয়ে যাবে। দূত এমন পাওয়ার ওদের। বাবাজি এই রকম নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে ওই দেশে গেছে, তো তাকে শহীদ করে দিয়েছে। এই নিয়ে যুদ্ধের আয়োজন শুরু হয়ে গেল, মুতার প্রান্তরে লড়াই হবে মুসলমানেরা। তো ওই জায়গাতে আপনার ইহুদিদের, আপনার ওই কাফেরদের সৈন্য হলো 1 লক্ষরও বেশি, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার? এই 3000-এর ভিতরে আবার তিনোটা সাহাবী। এই 3 সাহাবীকে নবীজি বলছেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এ তো এখনকার মতন মানুষ না রে বাবা, নবীর জবান দিয়ে কথা বের করে নেওয়ার চেষ্টা করতো সাহাবীরা। আর আমরা মনে করি মৌলবি কিছু না বলুক, মৌলবি মসজিদে বক্তব্য না দেখ, হ্যাঁ, বক্তব্য না দিলেই ভালো, যখনই বিরুদ্ধে চলে যাবে। তো বুঝতে পারছেন না? তো বাবা নবীর জবান দিয়ে বেরিয়ে গেল, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করবে তোমরা 3 জন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন ভাই, আর নবী বানালেন 3 জন। নবী তো বুঝতে পারছেন যে এদের পর এরা আর ফিরে আসবে না। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে যান, একটু দিলখানা নরম করে দেন রে ভাই। এ বাবা, যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, এবার বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়া বলে, বিবি গো, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি গো, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি গো, কোনো হক হয়তো আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ, আমার স্বামীকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি তাকে বাধাও দিব না, তবে আল্লাহ গো, তাকে গাজী হিসাবে যুদ্ধে জয়ী করে আমার কাছে পৌঁছায়া দিও। জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আস্তে করে আঘাত করে বলছে, বিবি রে, ওরে আমার কলেজার টুকরা বিবি, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। অর্থাৎ বিবি রে, আমার আগেও 1 জন আছে, পরেও 1 জন আছে। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার দোয়া কবুল হবে না। বিবিকে বলে চলে আসছে বাবা। আর বিবি কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাই আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়ায় রে বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? আব্দুল্লাহ ইবনে রাওহা চলে
চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে বিবিকে নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত্রি। আমাদের সমাজে হলে বলতো হলুদ গায়ে বাইরে বের হতে হয় না, কত রকমের ফতুয়া জারি করতো রে বাবা। কিন্তু নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত্রি, বাড়ির বাইরে গিয়ে বলছে বিবি গো একটু কথা শুনে যাও। বিবিকে সালাম দিল, বিবিকে ডাক দিয়া বলে বিবি আমাকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো আমি যুদ্ধে চলে যাব, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। এবার বিবি বলে স্বামী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো স্বামী, আমি বাধা দিব না, তবে একটা বার আপনি ঘরের ভিতরে আসেন। বলে বিবি রে আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। কেমন বিবি দেখেন, বিবি বলছে স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি একটা নজর আপনাকে দেখতে চাই ভালো করে, এখনো দেখি নাই গো স্বামী। স্বামী গো কিয়ামতের মাঠে যেন আপনাকে চিনে নিতে পারি। স্বামী বলছে বিবি রে ধৈর্য ধারণ করে যদি দুনিয়া করতে পারো রে বিবি, কিয়ামতের মাঠে না তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে হাজির, যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সময়তে বাবা কাল বৈশাখী ঝড়ের মতন যুদ্ধ চলছে। একটা সময় প্রথম সেনাপতি যায়েদকে বাবা কাফেরেরা আপনার শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা। এ মুসলমান, ইন দি মিন টাইমে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে বাপ ও যুবক ভাইয়েরা রে আমার কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় জাফরের এক হাতে বাবা একটা হাতে আঘাত করে দিল গো, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো দ্বিতীয় হাতটাও কেটে পড়ে গেল। এই জাফর বিন আবু তালিব পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ আওয়াজে হবে না, মুসলমানের মতন আওয়াজ দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলতে ভয় করেন না, আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে রে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা। ও মুসলমান যুবকেরা রে আমার ভাই, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ও নদিয়ার কালেমার ভাইয়ের আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না রে বাবা, আমি আপনাদেরকে পা কাটতে বলবো না। যেই জায়গাতে আপনিও যাবেন আমিও যাব, যেই জায়গাটাতে শেষ আমাদেরকে চার চাকার গাড়িতে নিয়ে যাবে রে বাবা, একটাই যাত্রী হবে আর বাবা চাকা হবে চারখানা রে বাবা, কাপড় হবে তিনখানা। এ মুসলমান ভাইয়েরা রে আমার, একটা ঘরেই একটা একজনকেই দিবে। এই জায়গাটার নামটা কি রে বাবা?
এই জায়গাটার নাম কবর, এটাকে গোরস্থানও বলা হয়, কবরস্থানও বলা হয়। আজকে আপনাদের গোরস্থান ময়দানের উন্নতি কল্পে এই ধর্মীয় সভা, আমি আপনাদের কোনো জীবন দিতে বলবো না, আপনাদেরকে হাত কাটতে বলবো না। এমন কোনো আল্লাহর বান্দা আছেন গো এই নদিয়ার জমিনে, ওই গোরস্থান ময়দানে আপনার মা শুয়ে আছে গো, ওই কবরস্থানে আপনার আব্বা জান শুয়ে আছে, আপনার দাদা দাদি শুয়ে আছে, আপনার বিবি আপনার স্বামী শুয়ে আছে। এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি সারা পশ্চিম বাংলাতে ঘোরাঘুরি করি রে বাবা, কোন জায়গায় 50,000 দাবি করি, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 20,000। আমি অত আপনাদেরকে বলবো না, কারণ আমার এখানে খুবই ছোট্ট কিছুটা মুসলমান ভাইয়েরা আছেন। আমি ছোট্ট আকারে এখনই আপনাকে আমি দিতে বলছি না বাবা, এই টাকাটা আপনি আস্তে আস্তে আমাদের এই গোরস্থান কমিটিকে আপনারা দিয়ে দেবেন। ও বাবা, এমন কোন আল্লাহর বান্দা আছেন? একজন ব্যক্তিকে মর্দে মুজাহিদ আছেন বাবা, একজন ব্যক্তিকে আমি দেখতে যাই যে একটা ব্যক্তি 10,000 টাকার দাতা। এমন কোন আল্লাহর বান্দা একটু আমার ডানে বামে সামনে পিছনে, ও বাবা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, দুনিয়া চাইছে কোরআন পুড়িয়ে দাও, এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, এমন কোন কোরআন আলা আছেন গো, এমন কোন নবী আলা আছেন গো, এমন কোন আল্লাহওয়ালা আছেন গো, ওই কবরকে স্মরণ করে এই নদিয়ার জমিনে একজন ব্যক্তি 10,000 ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বান্দা বা এই গোরস্থান ময়দানের জন্য, যেখানে আপনাকে আমাকে একদিন না একদিন বাবা যেতেই হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আল্লাহ পাক বলছেন একদিন না একদিন আপনাকে আমাকে ওই গোরস্থান ময়দানে মৌতের পিয়ালা চাকতেই হবে। তাই বাবা 10,000 টাকা আপনাকে আমি এখনই বলছি না যে এখনই আপনি দিয়ে দেন, কিন্তু বাবা গো আজ আমি নদিয়ার জমিনে এসেছি, আপনাদের জমশেদপুর পাশাপাশি জায়গা নাকি ওখানে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সত্যি ওখানকার মুসলমানেরা অনেক কঠিন দান দিয়েছিল। আল্লাহু আকবার, মসজিদের জন্য হয়েছিল ওটা। তো আজকে হচ্ছে কবরস্থান, যেখানে বাবা বাবা মা শেষ ঠিকানা, যেই জায়গা যেই ঘর, এমন কোনো ডাক্তার মাস্টার ব্যবসায়িক ভাই আছেন এই জায়গায় যে ইনশাল্লাহ বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই 10,000 টাকা দিয়ে দেব। কোনো আল্লাহর বান্দা নাই গো ইনশাল্লাহ এতগুলো মানুষের ভিতরে? বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই ও আমার কালেমার ভাইয়ের, আমার আব্বা জানেরা, যদি আপনাদেরকে বলি বাপ, যদি এক্ষুনি একটা বাচ্চার পেশাব বন্ধ হয়ে যায়, পিছনে কথা বললে আমার কানটা চলে যাচ্ছে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তো আপনাদেরকে বলি যে বাবা এক্ষুনি যদি একটা বাচ্চার পেশাব বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি 10 লাগুক 20 লাগুক দেখা দেখি নাই, কিন্তু আল্লাহর আমরা যে বান্দা মুসলমান, আমরা যে ইসলাম ধর্মকে মেনে চলি, ইসলামিক শরীয়ত সম্মতে মারা গেলে তাকে গোরস্থান ময়দানে রাখা হবে, কবরে দেওয়া হবে। সেই জায়গা আগে তৈরি করো রে ভাই, তুমি আগে কবরে যাও না শোনা। সেই জায়গাতে যাওয়ার আগে একটু চিন্তা করে দেখো, এতক্ষণ তোমাদেরকে বায়ান শোনালাম কবর কত বড় কঠিন বাবা। দুই দিককার মাটি যখন চাপ দিবে, শরীরের মাংসগুলা আপনার একেবারে ফরফর করে উঠতে থাকবে, হাড়গুলা একেবারে একজন অপরজনের সঙ্গে এইভাবে প্রবেশ করবে, গুঁড়ো করে ফেলবে। ও বাবাজি, তাই আপনাদেরকে বলি এমন কোনো এই মজলিসে এমন কোনো আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ মাত্র 10,000 টাকা। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ধর্মের বাতি যেন নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ধর্মের বাতি যেন নিভায়ো না। হবে না একটা আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে আপনাদের কাছে 10,000 টাকা অনেক বেশি হয়ে গেছে, এটা এইভাবে বোঝা যায়। কারণ
প্রথম হালাতে আমি গতকালকেও বাবাজি মোটামুটি মসজিদের জন্য কালেকশন করলাম আপনার 200 ব্যাগ সিমেন্ট এবং 32টা টালি এবং বাবাজি 2 লক্ষ টাকা। আজকে আপনাদের নদিয়াতে আবার যেখানে যাই বাবাই আদায়কারী হিসাবই পড়ি আমি, আদায় করাই হচ্ছে, যে জালসাতে যাই আদায় করাতেই ফেলে। তো আপনাদেরকে মনে হচ্ছে যেন 10,000 টাকা খুবই বেশি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আর অত বলছি না, আপনাদেরকে বলি যদি কেউ দেওয়ার মতন সমর্থ থাকে তাহলে এই গোরস্থান ময়দানের জন্য দিবেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে একেবারে কম করে দিলাম, হাফ করে দিলাম, মাত্র 5টা করে 1000 টাকা। পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি একটু ঝটঝট করে একটু আগিয়ে আসেন দিনী বাপ, ইনশাআল্লাহ এবার তো আপনারা পারবেন ইনশাআল্লাহ গোরস্থান ময়দানের জন্য। বাবা ও সোনা মানিকেরা, ওই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে এবং আমার পর্দার আড়ালের মা খালাদেরকে বলবো, মা গো আপনাদেরকেও যেতে হবে। যদি আপনাদের তরফ থেকে পারেন ইনশাআল্লাহ একটু পাঠিয়ে দিবেন। কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি, এখানে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই। এতগুলা মানুষের মধ্যে কার দিলে যে ওই কবরের ভয় আছে আর কার দিলে যে ওই কবরকে নিয়ে চিন্তা করছে সেটা আল্লাহ ভালো জানে, আমি জানি না বাবা শোনা। তাই এমন কোনো আল্লাহর বান্দা আছেন গো যে একজন ব্যক্তি মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ হবে না ভাই? সুবহানাল্লাহ। হায় হায় হায়, এ দেশের যুবকেরা শোনা রে, কত টাকা ফুরায়া যায় রে ভাই। আর মাত্র 5,000 টাকা দেওয়ার মতন গোরস্থান ময়দানের জন্য দেওয়ার মতন কারো সমর্থন নাই। মনে তো হচ্ছে যে মনে হয় যে আজকে তো কত যে খাবার কিনিয়েছে আর কত যে মাংস কিনিয়েছে রে বাবা এই জালসাতে, ওদিক দিয়ে কোনো ব্যথা নাই। কত কুটুম যে এসেছে, আসেনি গো বাড়িতে কুটুম আসেনি? হ্যাঁ কুটুমে দেখেন গা বাড়ির মানুষগুলার এখানে জালসা শুনতে আসতে পারেননি কুটুমের জ্বালাতে। আমরা তো বুঝি একেরই বেড়াচ্ছি বাবা শোনা। তবে একটা জিনিস আপনাদের নদিয়াতে একটা জিনিস ভালো যে বাজার বসতে দেন না, রাস্তায় ঘাটে দোকান বাকান বসে না। আমাদের মুর্শিদাবাদের বাবারে জালসানা সব মেলা চলে বা। হ্যাঁ এই সমস্ত কমিটিরা জবাবদিহি করতে হবে কিয়ামতে। আমরা বলি না তা না, বলি ভাই, কিন্তু তারা মানে না। কোনো আপনার জালসাটা একটা ধর্মীয় প্রতিষ্ঠা, ধর্মীয় একটা সভা, আর এই সভাতে এই যে নাগেদুল্লাহ তার কত রকমের কত ডিজাইন, এতে বেগানা পুরুষ বেগানা নারী ঘোরাঘুরি করে না গো? হ্যাঁ করে। একজনের সাথে আরেকজনের ঠেলাঠেলি হয় না? হ্যাঁ কত রূপের বাহার দেখায় রে বাবা। আল্লাহ এক ধরনের চেহারা দিয়েছে, এই দেখেন যেমন টাকার কথা বলেছে আর সব উঠতে শুরু হয়ে গেছে। আরে ভাই না দিতে পারলে এখনো একটা বক্তা আছে, জোর করে আমাকে কমিটি চাইতে বলেনি, কমিটি আমাকে জোর করে চাইতে বলেনি, তুমি উঠে পালাইছো কেন? হ্যাঁ সুবহানাল্লাহ। এই রাত্রিরে তুমি হাজার চেষ্টা করলেও এই রাত্রিটা এই মৌলবিগুলাকে এই সম্মানীয় মানুষগুলাকে তুমি কালকে আর পাবা না। কালকে আমার মতন তাইজুল চলে যাবে আবার ফাটকে বাড়ি, তুমি হাজার চেষ্টা করলেও পাবা না ভাই। তাই তোমার রক্তের বাহাদুরি আছে, তুমি উঠে গেলে তোমাকে কেউ দু বাড়ি দিয়ে বসাবে না, এটা তোমার রক্তের জোরে চলে যাবা। কিন্তু একটা জিনিস মনে রেখো যে একদিন হাত থাকবে হাতের কাজ থাকবে না, জবান থাকবে জবানের কাজ থাকবে না, চোখ থাকবে চোখের কাজ থাকবে ভাই, থাকবে না। অতএব ভাই গো যদি আপনারা না দিতে পারেন সেটা কোনো বড় কথা নয়। এই মুসলমানেরা দিয়েছেন বলে এই গোরস্থান ময়দানটার নাম হয়েছে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ দিয়ে কিছুটা জমি কিনেছেন বলেই তো ওই জায়গাটা হয়েছে, নাহলে গোরস্থান নামটা আসলো কোথা থেকে? এখানে যে হ্যান্ডবিলে লেখা হয়েছে গোরস্থান, তো গোরস্থানটা আপনারা যদি দিয়ে নাই দেন তাহলে কি করে নামটা হলো? অবশ্যই আপনারা দিয়েছেন সেই জায়গাটা, তারপরেই গোরস্থান ময়দান ওইটা হয়েছে। তো বাবাজি সেই গোরস্থানের উন্নতি কল্পের জন্য আপনাদের কাছে মাত্র 5,000 টাকা আমি আবদার করেছি। ও মুসলমান ভাইয়েরা, ও আমার আব্বা জানেরা, এমন কোনো আল্লাহর বান্দা নাই গো এখানে যে ইনশাল্লাহ আমি 5,000 টাকা দেবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমি কি নদিয়ার মানুষ আজকে কীরকম দেখছি আমি বুঝতে পারছি। জমশেদপুরে তো সুবহানাল্লাহ 10, 15, 20 একইভাবে হড়মড় করে বলার সাথে সাথে শুরু হয়ে গিয়েছিল। আজকে কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না ভাই। শোনা ভোজনাথপুরের লালু মণ্ডল সৌদি থেকে 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। সৌদি থেকে? ভোজনাথপুরের বাড়ি লালু মণ্ডল। আচ্ছা ভোজনাথপুরের বাড়ি লালু মণ্ডল, সে সৌদি থেকে আপনাদের এই গোরস্থান ময়দানের জন্য 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
লালু মন্ডল ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, সৌদির জমিনে আছে গো আল্লাহ। আয় আল্লাহ, ওই সন্তানটাকে তার মা বাপের কলেজার টুকরা নয়নের পাড়া সৌদির জমিনে পড়ে আছে আল্লাহ। তার মা বাপের সন্তান মা বাপের কোলে আল্লাহ তুমি পৌঁছায়া দিও, আমিন সুম্মা আমিন। এখানকার এই স্যার সভাপতি মরিং শেখ 1000 টাকা। কি শেখ? সভাপতি ছোট করে বলেন, নামটা বলেন। মরিং শেখ। মরিন শেখ। সুবহানাল্লাহ। মরিন শেখ ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মরিন ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, মরিন ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো আল্লাহ, আসমানি বালা জামিনি বালা। আচ্ছা, আরেকজন ভাই আমার দিয়েছে 500 টাকা। যাই হোক বাবাজি, আমি আপনাদের কাছে যেটা আবদার করেছি সেটা যদি আপনারা না পারেন, তারপরে আপনাদেরকে বলি যে শুধু শুধু বসে না থেকে যে যা পারবেন, 500, 1000, 2000, 1000, 5000, 4000, 3000, যে যা পারবেন আল্লাহর রাস্তায় এই গরুস্থান ময়দানের জন্য একটু দিয়ে যাবেন। আরেকজন বেনামে নামকে গোপন করে 500 টাকা দিয়েছে। আল্লাহ, কাল কিয়ামতের মাঠে আল্লাহ গো, তার গোপনের গুনাহগুলোকে প্রকাশ করে আল্লাহ তুমি লজ্জিত করিও না আল্লাহ। এই 500 টাকার বদলায় তার গোপনে গোপনে আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, জেকের মালিথা 500 টাকা। জেকের মালিথা দিয়েছে 500 টাকা। আল্লাহ, আমার জেকের ভাইয়ের মালিথা দিয়েছে 500 টাকা। আল্লাহ, তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেরি যত গুনাহ করেছে আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। নাটনার নাজির শেখ। লাটনাতে এসেছিলাম এর আগে। সুবহানাল্লাহ। লাটনার নাজির ভাই আমার দিয়েছে 400 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, লাটা নাজির নামেতে দেখো এখানে আসিয়া 400 টাকা দিল দেখো গোরস্থানের লাগিয়া। এ ও গো আল্লাহ, দয়াময় দয়া যে করিয়া নাজির ভাইয়ের দান নাও তুমি কবুল করিয়া, আমিন সুম্মা আমিন। ক্যাশিয়ার সিরাজুল শেখ আব্বার নামে 2000 টাকা দান করেন। সুবহানাল্লাহ। সিরাজুল ভাই আমার, তার আব্বা জান দুনিয়া থেকে বিদায়, বাপের বেটা জানে মরে না, মা জননী কান্দে বাঁচে না। এই দেখেন সিরাজুল ভাই আব্বা হারা, তাই বাপের জন্য 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিরাজুল ভাই আমার 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। জর্ডাঙ্গার ভজহরি শেখ মৃত 1000 টাকা। সুবহানাল্লাহ। ভজহরি মৃত। শেখ মৃত। আচ্ছা, তার বাবার নাম কি? ভজহরি শেখ মারা গেছে, ওর ছেলে 1000 টাকা দান। আর ছেলেটাকে দিল, কিতাব। কিতাব দিল, ওইটা বলেন। সুবহানাল্লাহ। মরা মানুষও তো দান করতে ইচ্ছে না নাকি? কিতাব ভাই দিয়েছে তার আব্বা জানের জন্য 1000 টাকা দিল নাকি? আচ্ছা, তার আব্বার জন্য দান করেছে। আল্লাহ গো, তার আব্বার কবরে জাহান্নামের দরজাকে আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ। তার আব্বার কবরে জান্নাতের দরজা আল্লাহ তুমি খোলায়া দাও। আয় আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাহবুদ মাওলা গো, কিতাব ভাইকে আমার আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে হিফাজত করিও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকরা, আমার ভলেন্টিয়ার যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমরা সারাদিন মান খাটাখাটনি করছো, আর একটু খাটো, এই মানুষের কাছে যাও এবং আমার মা বোনেদের কাছে কাউকে পাঠাও একটু। ইনশাআল্লাহ মা বোনেরাও অনেক দান করে, আমাদের মুর্শিদাবাদেতে করে, এবং আপনাদের এখানে কেমন করে আমি জানি না, তবে আমার মা খালাদেরকে বলবো, মা গো, আপনাদেরকে বেশি বলছি না, মা 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দিস মা। 1 মাসের, বেশি বলিনি, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা পাই না আপনাদের দেশে? হ্যাঁ, দিদি দিল লক্ষ্মী ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। আরে বাবা রে, লাইন দিয়ে বাবা শোনা, আমার মা খালাদেরকে বলবো, মা তো 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা পাঠ দাও মা। এই 1 মাসের টাকা যদি দিয়ে দাও, তাহলে রে মা তুমি না খাইয়া মরবা না মা। তুমি যদি না খেতে পাও, তার জন্য তো দায়ী হলো তোমার স্বামী। ও মা খালারা, তুমি টাকা পেলেও তোমার স্বামী তোমাকে খাবার দিবে, না পেলেও তোমাকে তোমার স্বামী খাবার দিবে। অতএব মা জননীদেরকে বলবো, মা তোমরা একটু মেহেরবানি করে 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা একটু পাঠাও না মা। সোনা মানিকেরা, আমি আপনাদের সন্তানের মতো একটু দোয়া করে যাবো রে মা। আজকে বাবারা, আমার মা খালারা গো, আপনার আব্বা জান আপনার অন্ধকার কবরে শুয়া ডুকুরে ডুকুরে কান্দে গো। আপনার মা, সুবহানাল্লাহ। রমজান ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আমার রমজান ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন।
টিপু ভাই আমার, সুবহানাল্লাহ, টিপু ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার টিপু ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ নৌজওয়ান তরুণ যুবক ভাই আমার টিপু সুলতান, আয় আল্লাহ এই ভাই আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। ও যুবক ভাইয়েরা একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় এই গরুস্থান ময়দানের জন্য একটু দিয়ে যান না বাপ। সোনা মানিকের আমার ভাই জানেরা, আপনাদের কাছে বক্তা হাজির হয়ে যাবে বাবা গো। কনকনে শীতের টাইম, এই টাইমে বেশি রাত্রি করা যায় না, তাই বাবা আমরা এগুলা বুঝি, সারা দেশে ঘুরছি তো বাপ। আমি সোনা মানিকের আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলি যে একটু ঝটঝট করে এসে এই গরুস্থান ময়দানের জন্য একটু দানটা করে যাবেন, দিয়ে যাবেন। আমার মা খালাদেরকে বলবো, মা আপনাদের কাছ থেকে একটু আমি আশা করছি গো মা, আপনাদের তরফ থেকে এখন পর্যন্ত একজনও ছাড়া আপনারা দেননি। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তো কার মা জানি কবরে শুইয়া, কি না আমাকে বলেন, আমাকে রাহুল, ওই দাগ খতিয়ান ওখানে লেখার না হলে আবার ঠিক পাওয়া যাবে না। লিখছে? আচ্ছা আচ্ছা, রাহুল তার বাপের জন্য, দাদুর জন্য কত দিয়েছে? রাহুল ভাই আমার দিয়েছে তার দাদার জন্য 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাহুল ভাই আমার তার দাদার জন্য 2000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন ভাই আবুল কালাম সাহেব দিয়েছে 200 টাকা। মহাবুল দিয়েছে 500 টাকা। মেয়েদের ভিতরে মহিলাদের তরফ থেকে মা জননী একটা নামকে গোপন করে বিনা নামে মা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আয় আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রোহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ওরে সুদের টাকাই খাইয়া বন্ধু হইছো বড় লোক, দেখলে তারে দেই রে সালাম শত শত লোক। কি নাম? ঈশান শেখ ভাই আমার, ঈশান মোল্লা, খায়ো তুমি রসগোল্লা। সুবহানাল্লাহ, 100 খান টাকা দিয়েছে। আল্লাহ ঈশানের আল্লাহ 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, ঈশান যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে আল্লাহ এই গরুস্থান ময়দানের জন্য আল্লাহ 100টা টাকা দিয়েছে। আল্লাহ তার পা দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আল্লাহ যে হাত দুখানা দিয়ে ধরে ধরে এসে দান করেছে, সে হাত দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, এত আপনাদের এখানে এত কালেকশন হয় কম গো বাপ। আমার নদিয়ার মুসলমান যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এই গোরস্থান ময়দানে আপনাকে একদিন যেতে হবে গো বাপ। আপনাকে আমাকে সবাইকে একদিন যেতে হবে। তো এই গোরস্থানকে টিকিয়ে রাখার দায়িত্ব হলো আপনাদের। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এই দুনিয়াটাকে আপন মনে করেন না বাপ। আমরা অনেকবার বলেছি, এই চাদর এখন এখানে ঘুরায় না ভাই, চাদর এখন ঘুরায় না। মকবুল ভাই আমার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মকবুল ভাই আমার 500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মকবুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, ও মা খালার আমার ভাই জানেরা, কই 500 টাকা? 100 টাকা সিরাজ দিয়েছে 100 টাকা। আল্লাহ সিরাজের 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ মাওলা গো, আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, এই 100 টাকার বদলায় আল্লাহ তাকে নিষ্পাপ হিসাবে কবরে ওই গরুস্থানে যাওয়ার তুমি তৌফিক দান করি। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে 3 কাপড়ের প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোয়া। হায়দার, সুবহানাল্লাহ, হায়দার ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায়দার ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর একজন ওয়াজ ভাই আমার দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা গো, আপনাদেরকে বলি, বেনামে একজন দিয়েছে 100 টাকা। আপনাদেরকে বলি বাপ, কিছুক্ষণ পরেই প্রধান বক্তা চলে আসবে, যদি একটু দিব বলি মনে করেন দিয়ে না। গরুস্থান ময়দান তো বাবা, সেই জায়গাতে আপনারই মা শুয়ে আছে, আপনারই বাবা শুয়ে আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার বিবি আছে, আপনার স্বামী আছে। ও মা খালারা, একটু মেহেরবানি করে বলো হযরত
সুবহানাল্লাহ। হযরত নামে দেখো এই গ্রামে বাড়ি, 500 টাকা দিল দান গোরস্থানের লাগিয়ে। তাই আমি দোয়া করি হযরত ভাইয়ের কারণ জ্ঞানে গুণে পূর্ণ করো তাহার জীবন। আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তার 100 টাকাকে তুমি কবুল করে দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধরে মন মদিনার শনে, প্রেমের ডুরি বাঁধরে মন মদিনার শনে। আপনাদের এই নদিয়ার মানুষ শুনেন, পলান শেখ দিয়েছে 100 টাকা। আর একজন বাপ্পা, আচ্ছা বাপ্পা সে দিয়েছে 200 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করো না। আপনাদের এই নদিয়াতে 2 জায়গাতে আবার আসা হলো এই জলসার সিজনে, এমনি অন্য বিষয়ে এসেছি। তবে একটা জিনিস আপনাদের এখানে এসে সব কিছু ভালো লেগেছে ভাই, কিন্তু সব জায়গাতেই এটা ঘটে, আদায় শুরু হলে মানুষ উঠে চলে যায়, এটা হয়। কিন্তু বাবা আমি আপনাদের একটা জিনিস আমাকে খারাপ লাগলো, যেমন এখানে আমার যিনি সভাপতি সাহেব আছে, টাইম বাই টাইম আমি তো একটা জিনিস দেখলাম সবচাইতে, যে বক্তাকে বসিয়ে না রেখে যখনই বক্তা চলে এসেছে সাথে সাথে চিঠি লিখে বক্তার হাতে দিয়ে দিয়েছে। এটাই আদর্শ, এটাই নিয়ম। বাহ আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সভাপতিকে সম্মান করি। এটাই নিয়ম করবেন, কোনো বক্তাকে বসে রেখে কোনো বক্তাকে বক্তা দিতে দিবেন না। কি হযরত, এটাই নিয়ম। তো একটা বক্তা উঠে এসে আধ ঘন্টা ধরে বসে থাকবে আর একজনে বলিয়ে যাবে, এ হয় না। শামসুদ্দিন ছেলে রাহুল দিয়েছে 500 টাকা। আল্লাহ রাহুলের 500 টাকাকে তুমি কবুল করো না। আলামিন শেখ, মুক্তুদার আলামিন শেখ, মুক্তুজার আলামিন শেখ, ও গিরাম বলার দরকার নাই রে, আল্লাহ দেখে রে বা। হ্যাঁ আলামিন ভাই আমার দিয়েছে 500 টাকা। হ্যাঁ আল্লাহর কাছে আমরা সবাই হাজির না, হাজির না গো? আল্লাহ যেটা কেউ দেখে না সেটা দেখে কে? কে যেটা কেউ শুনে না সেটা শুনে কে? সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। কিছু পাসাবে না ভাই। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ অনুপরিমাণ যদি ভালো কাজ করেন সেটাও কিয়ামতে দেখতে পাবেন, যদি অনুপরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন সেটাও কিয়ামতের দিন আপনাদের দেখাবে আমার আল্লাহ। তাই অতএব ভাই আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আলামিন ভাই সে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো, ওই কবরে শুইয়া নিজের মা জননী ডুকরে ডুকরে কান্দে গো, ওই কবরে শুইয়া নিজের আব্বা জান ডুকরে ডুকরে কান্দে গো, বলে বেটা রে ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বারে বেটা, বেটা রে একবারও কি তোদের মনে পড়ে না রে বেটা বিটিরা? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ওরে আমার কলেজার টুকরা সন্তান, আমি তোর মা, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে বেটা, বেটা রে তুই যখন আমার পেটে আসলি রে বেটা, আমি একটু খেয়ে শান্তি পাইনি রে বেটা, আমি একটু শুয়ে শান্তি পাইনি রে বেটা, আমি একটু বসে শান্তি পাইনি রে বেটা, বেটা রে আমি তোর মা, বেটা রে আমি সারা রাত তোর আব্বা বিছানায় ঘুমায়াতে গেছে, আমি তোর মা তোকে পেটে নিয়ে আমার মাজাটা কন কন করেছে রে বেটা, বেটা রে আমি আর বিছানায় থাকতে পারিনি রে বিটি, আমি দাঁড়ায়া গেছি, দরজা ধরে ধরে আমি সারা রাত্রি কাটায়া দিয়েছি। ওরা আমার বেটা বিটিরা আজকে কি তোদের একবারও আমার মুখখানের কথা মনে পড়ে না? ওরা বেটা বিটিরে 2 বছর বুকের দুগ্ধ তোকে আমি খাওয়ালছি রে বেটা বিটিরা, তোর পেশাব আমার শরীরে লেগেছে, তোর পায়খানা
আমার শরীরে লেগেছে, আর আমি তোর মা, তোর পেশাব দেখে, তোর পায়খানা দেখে অনেকেই নাক ধরেছে রে সন্তানেরা, কিন্তু আমি তোর মা, একটা দিন আমি ছি করি নাই। কবি বলছেন ওরে মায়ের কাঁদনা সোনালি, সুবহানাল্লাহ। এই দুটো মহিলা কেবল হলো। হ্যাঁ গো, আপনাদের এখানে কি মহিলারা পর্দায় আছে? আলহামদুলিল্লাহ। তো দুইটি কি মহিলা নাকি রে? ও মা খালারা, সোনালি নামেতে মা আমার পর্দার আড়াল হইতে 200 টাকা দিল দেখো গোরস্থান ময়দানেতে। আমিন সুম্মা আমিন। আলামিন নাম দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দানা নানার লাগিয়া। হাইরে কত মোহাব্বতের নানা ছিল দুনিয়াতে, আজ তার নানা শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো এ 500 টাকার দানের বদলাতে। আমিন আমিন আমির সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ওরে মায়ের কাঁদনা এ জগৎ জীবন, 2-4 মাস বুনের কাঁদন রে, ঘুরের পরি বাইরের কাঁদন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারণী মা। সুবহানাল্লাহ। ইজু শেখ তার মা জননীর জন্য 1000 টাকা ওয়াদা করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইজু ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ভাই রে, এ যুবকেরা, মা বাবাকে কষ্ট দিস না ভাই। মা বাবা যে কি জিনিস, যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে, সেই বৃদ্ধ মানুষটাকে গিয়ে বল, বা চাচা গো, ও চাচা আপনার মা কেমন ছিল, আপনার বাবা কেমন ছিল। ওই মানুষটার চোখে পানি ধরে লালন শেখ দিয়েছে তার দাদুর জন্য। আল্লাহ গো, তার দাদুর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ, তার দাদু দুনিয়ায় থাকতে শয়তানের প্রলোভনে পড়ে হয়তো কোনো ভুল কাজ করে ফেলেছে। আল্লাহ, তার ভুলগুলাকে ক্ষমা করে দিতে, তার কবরখানাকে আল্লাহ তুমি খুশাদা করে দাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক বাবা, একটা দাওয়াত আমাকে দিতে বলেছে কমিটির তরফ থেকে। সেটা হলো আপনাদের জন্য কিছু অল্প সংখ্যক কমিটির তরফ থেকে কিছু খাবারের ব্যবস্থা করেছে। তা আপনারা খাবারটা খেয়ে যাবেন। কিন্তু আমার পরে আর একজন প্রধান বক্তা আছে বাবা, আমার চাইতেও, আমি তো নগণ্য বাবা, আমার চাইতেও ভালো বক্তা এখনও ঘরে বসে আছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আশা করছি। বাবাজিরা, আমার ভাইয়েরা, তো একটা বৃদ্ধ মানুষকে গিয়ে জিজ্ঞাসা করবা যে বাবা চাচা আপনার বাবা কেমন ছিল। ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারে না। ওই মানুষটা বলে, ভাই রে, আমার বাপ যেদিন দুনিয়া থেকে চলে গেছে সেদিন আমার মাথার ছাদ উড়িয়ে গেছে। আহা, সুবহানাল্লাহ। আচ্ছা, মাইমোনার শ্বশুর শাশুড়ির জন্য 400 টাকা দিয়েছে। আল্লাহ গো, মাইমোনার শ্বশুর শাশুড়ির যে হালাতই থাকুক না কেন আল্লাহ, সে তার শ্বশুর শাশুড়ির কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সাবিয়া বিবি দিয়েছে 500 টাকা। আবা ইজু, সুবহানাল্লাহ, আবা ইজু দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইরফান শেখ, হ্যাঁ সুবহানাল্লাহ, ইরফান শেখ, সে দিয়েছে 200 টাকা। আল্লাহ, ইরফানের 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। তো বাবা, কোনো সন্তানের যদি বাবা চলে যায়, কোনো সন্তানের যদি মা চলে যায়, তারা যে কতটা কষ্টে বড় হয় সেটা একটু তাদের ওই এতিমগুলাকে জিজ্ঞাসা করবা, তাহলে বুঝতে পারবা। বাল্যকালে মা বাপ যারো মরে রে, তাহার মতন দুঃখী নাই রে।
জগতে। বাবা গো, তাই মা কবর থেকে ডাক দেয়, বেটা ও বিটি, আমি তোর মামার জন্য একটু দোয়া কর। বাবা গো, আমি আপনাদেরকে বলি আজকে মুসলমানেরা আমরা সবাই তো আল্লাহকে বলে ডাকি। পৃথিবীর বুকে এমন একটা কিতাব আছে, যেই কিতাব খান যদি কেউ মনে করে যে একটু মনে আফসোস করে, আহা এটা আল্লাহর কালাম, কি কোরআন শরীফ। এই কোরআন শরীফ বাবাজি আমার সোনা মানিকেরা বুধু শেখর বাপের জন্য দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। বুধু ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হাবিল শেখ দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ। আমার হাবিল ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছে 100 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ গো রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানের আগো তো যেটা বলতেছিলাম ভাই সোনা, আমাদের সমাজে শ্বশুর বাড়িতে আমরা যাই, তো শ্বশুর বাড়িতে যদি 2টা আপেল নিয়ে যাই বা একটা আপেল, কথাটা একটু ব্রেনটে লাগাবেন ভাই, একটু বলছে নদিয়ার মুসলমান ভাইয়েরা শোনো, হাজেরা নামে দিয়েছে 200 টাকা তার বাপের জন্য। অবশ্যই আমি দোয়া করে নামবো ইনশাল্লাহ। মা খালারা আপনারা হতাশ হয়েন না, ইনশাল্লাহ আমি দোয়া করে নামবো। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকরা, যেটা আমি বলতে চাইছি যে শ্বশুর বাড়িতে বাবা যদি কেউ একটা আপেল নিয়ে, আচ্ছা দুজনে 50-50 করে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। তো বাবা একটা আপেল নিয়ে যদি শ্বশুর বাড়িতে যায়, তো যারা জানা আছে উত্তরটা দিবেন ভাই। আপনার বিবির বড় ভাইয়ের বউ, আবার বলছি আপনার বিবির বড় ভাইয়ের বিবি, মানে এটা আপনার কে হয়? সালাজ ভাইজ হয় বা ভাবি বলে ডাকে, সালাজ ভাইজ বলে আমাদের সমাজে। একার দিকে একার দেশের বুলি, একার দেশের গালি নাকি ভাই? তো এর সাথে এর কি ঠাট্টা চলে তো নাকি? যদিও ইসলামের শরীয়তে এগুলা ঠিকই না, কিন্তু এর কি ঠাট্টা, সালাজ ভাইজ তো এর কি করবি তো, এরকম কথা কিন্তু আমাদের সমাজে আছে ভাই। কিন্তু এই ভাবু এগুলা ইসলামের শরীয়ত সম্মত হারাম। তো ভাই একটা আপেল নিয়ে যদি শ্বশুর বাড়িতে যান না, তো আপনার মাজা সুজা করে এমন আপনার আঘাত কুনহের একটা আঘাত করবে, আপনার মাজা কুঞ্জে করে ফেলবে, যে কোন লজ্জাতে একটা আপেল নিয়ে এসেছো। হ্যাঁ বলবে না হ্যাঁ? শাশুড়ির কাছে যদি আপনি বিচার দেন, শাশুড়ি বলবে তাই তো, জামাইয়ের যে আক্কেল গেল কিছু নাই, ওই একটা আপেল হাতে করে কি বিলে এসেছে, তাই তো একটা আপেল হাতে করে না আনতে পারতো, ও কি হেলে গেলি হেসা। কিন্তু একটা আপেল রাত্রিবেলায় আপনি কিনেন, একটাই কিনেন, কেনার পরে আপনার জনম দুঃখিনী মাকে গিয়ে বলেন, মা গো আমার কাছে টাকা নাই, মা তো তোমার লেগে আমি একটা আপেল নিয়ে আসলো মা, তো আপেলটা খেয়ে তুমি খুশি হও। মা খুশি হবে না বেজার হবে ভাই? খুশি হবে না? বলতে হবে খুশি হবে না বেজার হবে? খুশি হবে। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীবন, এ 2-4 মাস বোনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রাহুল শেখ দিয়েছে 500 টাকা। আরে এখানে চলে এসেন না ডাইরেক্ট, আবার এখানে চলে এসেন আপনি ডাইরেক্ট, তার কাটা নাকি? সুবহানাল্লাহ। টগর বিবি দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ। দুই দিকে আমি লাইন করতে গেলে দেরি হবে নাকি? মাইকটা আমার বন্ধ রাখার কি দরকার? বাবাজি আমার সোনা মানিকেরা, যদিও বোধহয় আসগর শেখ দিয়েছে 100 টাকা। আল্লাহ আসগর শেখের 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কয়েকজন 500 করে দিয়েছে, আল্লাহ তাদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। এখনও যিনারা দান করতে পারে নাই, আল্লাহ গো তিনাদেরকে দান করার মতন আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, তবে আমি এই গজলটা বলবো মায়ের শানে, তবে বাবা একটু আমার গলাটাতে একটু ধার দিই ভাব, কারণ বুকে কফ বসে আছে আমার, একটু গলাটায় ধার দিই, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি।
ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু মুহাম্মাদ। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীবন, এ 2-4 মাস বোনের কাঁদন রে। ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, হাতে পায়ে তেল মাইখা মা। আলিম, আচ্ছা আলিম ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আলিম ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো আমার আলিম ভাইকে আল্লাহ তুমি হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 50 টাকা। আল্লাহ তার 50 টাকাকে তুমি কবুল করে নাও। ওরে হাতে পায়ে তেল মাইখা মা, দিল শক্ত করি। ইরফান শেখ দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মায়ের গজলটা হতে হতে 5 জন ব্যক্তি আসেন না গো ইনশাল্লাহ। পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 500 খান করে টাকা ইনশাল্লাহ। ভাই সোনামানিকের আমার ভাই জানেরা, বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বক্তা আনতে চলে গেছে। প্রধান বক্তা দেখবেন বাবা, নুরানি চেহারা, সুন্দর চেহারা বাবাজি আপনাদের এখানে হাজির হবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। সুবহানাল্লাহ। আচ্ছা বেনামে একজন ভাই আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ আমার ভাই জানেন 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ তুমি তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা হাবিল শেখ দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার হাবিল ভাই যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে আল্লাহ 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনা, আশা, আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করায় দাও, আমিন সুম্মা আমিন। ওরে হাতে পায়ে তেল মাইখা মা, দিল শক্ত করি। পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি, তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে। আমাদের সুখ নাই রাখিয়া মাই থাকে ভিজাতে, আবার অসুখ হইলে এ চায়া দেখি মাই রইছে বিছানাই বইসা রে। বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। একজন 50 টাকা দিয়েছে। ওরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়ের ও সবের কালে ই বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ছেলে যদি কুপুত্র হয় ভাইরে মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিতে তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম, আজকে ভাইরে এই তাইজুল ইসলাম ভেবে বলে এই জান্নাত মায়ের পায়ের তলে রে। ওরে দেখি বুখারী হাদিস খুলে
তুলে করেছে নাবি ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবা মায়ের পায়ের তলে লালু শেখ, রাহুল শেখ নন্দলালপুরের ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার রাহুল ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই কনকনে ঠান্ডার টাইমে গরুস্থান ময়দানের জন্য 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার এই দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার জিন্দেগির যত গুনাহ করেছে আল্লাহ জিন্দেগির গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনামানিকেরা, ইরফান শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ ইরফান শেখের 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। বাবাজি আমি আপনাদেরকে বলি, বাপ যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। ঠান্ডার টাইম আমি বুঝতে পারছি, না বোঝার কিছু না বাবা। তবে কালকে রাত্রি আপনার 1টা পর্যন্ত আপনাদের চাইতে অনেক বেশি মানুষ ছিল। তবে বাবা হয়তো আপনাদের এখানে সংখ্যাতে আপনারা কম আছেন, কিন্তু আমি দেখতে পেলাম যারা ছিলেন তারা কি সরাসরি বাড়ি চলে গেল, কিছু বাইরের মানুষে কিন্তু আড্ডা মারে। তো বাবা আমি আপনাদেরকে বলি, শেষ বেলায় ভাই আমার হাতে একটু বাবা, যেহেতু নাবির সুন্নাতি, এই পাগড়ি পরা কি সুন্নাত, টুপি পরা কি সুন্নাত, বাবাজি এই জুব্বা পরা কি সুন্নাত, এই সুন্নাতের জিনিসগুলা পরে আপনাদের কাছে আমার জন্য বলছি না বাবা, আমার নাবির সুন্নাত পাগড়ি আছে, টুপি আছে, পাশাপাশি জুব্বা আছে, এইগুলা যেগুলো আমার নাবি পরিধান করেছে সেগুলো আমাদেরকে ব্যবহার করাই হলো সুন্নাত। কথা বুঝতে পারলেন? নাবির কর্ম আমাদের ধর্ম, নবীজির কর্ম আমাদের ধর্ম। তো বাবা আমি আপনাদেরকে বলি বাবা, নাবির সুন্নাতের উপরে মায়া করে 10টা ব্যক্তিকে আমি 100 খান করে টাকা চাইলাম ভাই, এই গরুস্থান ময়দানের জন্য মাত্র 100 চলে আসবে ইনশাল্লাহ। এই দেখেন জমির শেখ 1 খান হয়ে গেল, আর 9 জন ব্যক্তি 100 খান করে টাকা। আসেন তো বাপ একটু ঝটঝট করে ভাই, 100 খান টাকা রে ভাই, এ যুবকেরা 100 খান টাকা। এর চাইতে আর এর চাইতে এরপরও যদি আপনারা বসে থাকেন কেমন দেখায় বলেন? আপনারা সবাই আমার কালে মারো ভাই, মুসলমান। 100 খান করে টাকা আমার হাতে দেন, একটু আমার হাতে। একজন হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরাই দেখেন, আর একজন আচ্ছা আর একজন চাচা আমার দিয়েছে 100 খান টাকা। এই যুবকেরা 100 খান করে টাকা ভাই। আমি 10টা যুবককে চাইছি। এই যুবকেরা ভাই রে, তেল পুড়িয়ে মোটর সাইকেলে তেল ভরে কত ভণ্ডামি করিস রে ভাই, আজকে গরুস্থানের জন্য 100 খান, 2 জন হয়ে গেছে। আর একজন দিয়েছে 100 টাকা, সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার দিয়েছে 100 টাকা, সুবহানাল্লাহ। ভাই আমার 5 জন হলো, সুবহানাল্লাহ। 5 জন 100 করে হয়ে গেছে, হ্যাঁ সুবহানাল্লাহ। আর একজন যুবক ভাই আমার দিয়েছে 100 টাকা, 6 জন হয়ে গেল। আর মাত্র 4 জন ইনশাআল্লাহ বাপ, আর মাত্র 4 জন। আমার যুবক ভাইদেরকে বলছে ভাই 100 টাকা সকালে ফুরে যাবে। এই দেখেন 7 জন হয়ে গেল, সুবহানাল্লাহ। সকাল বেলাতে চা খেতে গিয়ে চায়ের দোকানে 100 টাকা ফুরে যাবে ভাই। তো আপনাদেরকে 7 জন হয়ে গেছে, আর 3 জন ব্যক্তি ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাবাজি আমার ভাইয়েরা, আরেকজন ভাই আমার দিয়েছে 100 টাকা, 8 জন হলো ইনশাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন যুবক ভাই আমার দিয়েছে 100 টাকা, তাহলে 9 জন হলো। এখনো বাবাজি 1 জন বাকি আছে ইনশাল্লাহ, এখনো 1 জন বাকি আছে। না ভুল হলো বাজু, ভুলটুল হলো নাকি? যাই হোক 9 জন হলো, আমার হিসাবে 9 জন আছে ইনশাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর একজন আমার ভাইজান এসে বলছে আমি 500 টাকায় দিব। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য অবশ্যই আমরা দোয়া করব। স্টেজে বক্তা আসলি বাবা আমি দোয়া করব। সবার বাবা মা আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, সুবহানাল্লাহ। এই দেখেন 10 নম্বরে, 10 নম্বরে একজন চলে এসেছে, 10 জন হয়ে গেল 100 করে। এই দেখেন 11 নম্বর হয়ে গেল। এখন আমি বলেছিলাম 10 জন, কিন্তু হয়ে গেছে 11 জন। দিচ্ছে যখন ছাড়া যায় ভাই গরুস্থানের জন্য, বলেন তো? তো যখন 11তে নেমেছে ইনশাল্লাহ 20টা হয়ে যাবে। আপনাদেরকে বললাম যখন 11তে নেমেছে 20টা হয়ে যাবে। 11 হলো, দেখেন সুবহানাল্লাহ। এই দেখেন 12 নম্বর হয়ে গেল, আর 100 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম ভাই? 400 টাকা নেব, এখানে 100 টাকা নেন। আর একজন ভাই দিয়েছে 400 টাকা, তো 12 দিন 100 করে হয়েছে। আচ্ছা বাপের জন্য আপনার নাম কি?
শহীদুল ভাই আমার আব্বা হারা সন্তান, তাই বাপের ব্যথায় ব্যথি হয়ে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো তার বাপের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায় দাও আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা গো, তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি খুসাদা করে দাও, নূরে নূরান্বিত করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে 12 নম্বর হয়েছে ভাই। আর 8 জন ব্যক্তি হবে না গো, আর মাত্র 8 জন ব্যক্তি 100 খান করে টাকা। আর আমার মায়েদেরকে বলবো, মা আমি আপনাদের কাছেও আবদার করলাম, মা গো আমার পুরুষ ভাইরা যখন 12 জন হয়ে গেছে, আমার 10টা মায়ের কাছে 100 খান করে টাকা আমার মা জননীদের কাছে চাইলাম। আর বাবাজি কমিটির ছেলে যদি থাকো 10 টাকা 5 টাকা, এই যে কমিটির ছেলেদেরকে বলছে এবার যদি তোমরা চাদর নিয়ে ঘুরবো মনে করো তো ঘুরতে পারো। হ্যাঁ সোনা মানিকের আমার ভাই জানেরা, প্রধান বক্তার বাবা বক্তব্য আপনারা শুনবেন, আমার চাইতে অনেক ভালো ভাই। আমি সোনা মজেদ শেখ, আচ্ছা মজেদ শেখ দিয়েছে 100 টাকা, তাহলে 13 নম্বর হয়ে গেল। দেখেন 13 নম্বর হয়ে গেছে। আর মাত্র 7 জন। আফজল বিশ্বাস দিয়েছে 200 টাকা, এটা গদ্দির মধ্যে পড়বে না, এটা গণার ভিতরে পড়বে না, যেহেতু 200 টাকা দিয়েছে। আমি চাহালছি 100 টাকা, 13 নম্বর হয়েছে। সুবহানাল্লাহ। আনু ভাই আবার দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনি শেখ দিয়েছে 400 টাকা। হ্যাঁ এই তো শেষ বেলা দিন, শেষ বেলাতে ভালোই তো হয়েছে রে ভাই, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। 13 নম্বর হয়ে গেল বাবা, 13 নম্বর হয়েছে। 14 নম্বরে আল্লাহ কাকে কবুল করে আমি জানি না, মাত্র 100 খান করে টাকা। আমার মায়েদেরকেও বলছি, মা ও মা জননীরা গো, গুরুস্থানে কবরে আপনাকেও যেতে হবে, তাই 100 খান টাকা শেষ বেলায় আপনাদের কাছে চাইছি গো মা। আমি চলে যাব ওইখান থেকে, আপনাদের কাছ থেকে নেমে আবার চলে যাব। কোনো দিন আল্লাহ আমাদের আপনাদের এই গ্রামে আসতে পারবো কিনা আমি জানি না মা, তবে মা গো 100 খান টাকা এই গরুস্থান ময়দানের জন্য একটু দান করবেন মা, কারো হাত দিয়ে একটু পাঠিয়ে দিবেন মা গো, ফুরায়া যাবে না, কমে যাবে না, নষ্ট হয়ে যাবে না, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দিবে। 13 নম্বর হয়েছে বাবা। এ যুবক ছেলেরা 100 খান করে টাকা রে ভাই, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বাঁদর খেলায় কত টাকা দিয়েছিস রে যুবক, আজ এই গরুস্থান ময়দানের জন্য 100 খান টাকা। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনা একটু মেহেরবানি করে একটু দিলটা নরম করে আগিয়ে আসো ভাই, বেশি দিন না রে ভাই, কয়েক দিনের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কবরে। যুবক কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়াকা ফেলে দিবানিসি তো সে রাগুন। সলিম শেখ দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার সলিম ভাইয়ের 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমার সলিম ভাই যে আশা নিয়া, যে উদ্দেশ্য নিয়া আল্লাহ 200 খান টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আরে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়াকা ফেলে দিবানিসি। শুভ সুবহানাল্লাহ গো, 20 জন বুঝবেন আপনাদের এখানে। হ্যাঁ এ যুবকেরা, অনেক যুবক তো কথা হয়, বন্ধু এই দেনার 100 টাকা এরকম করে বলেন না। হ্যাঁ একটু বলেন যে মৌলবিটা বইকে বললো রে আর 100 করে টাকা দে। হ্যাঁ একটু বলেন, দেখেন দিলে দয়া হবে মায়া হবে। সুবহানাল্লাহ। 14 নম্বরের 13 নম্বর যে গিট পড়ে গেছে গো, মরা গিট। বিবি তার আব্বা পিয়ার শেখের নামে 1000 টাকার ওয়াদা কালকে দিবে। আচ্ছা সাবি বিবি তার আব্বা জানের জন্য 1000 টাকা দিয়েছে, কালকে দিবে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। সাবি বিবি 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো সাবি বিবির 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, 14 নম্বরে কাউকে কি আল্লাহ কবুল করেনি নাকি গো? হ্যাঁ মাত্র 100 খান করে টাকা রে ভাই। হ্যাঁ 14 নম্বরে কেউ কি কবুল করেনি নাকি? কবুল তো অবশ্যই করবে, এরকম হইতেই পারে না, কোনো দিনই হতে পারে না ইনশাল্লাহ। আল্লাহর কোন বান্দা আসবে আল্লাহ ভালো জানে বাবা। হালেমা বিবি কি টাকাটা দিল কে? হালেমা বিবি তার শ্বশুরের জন্য 100 টাকা। সুবহানাল্লাহ। হালেমা মা আমার দিয়েছে। হালেমা কার নাম জানেন? কার নামের সাথে নাম? আমার নবীজির দুধ মাতার নাম ছিল হালিমাতুস সাদিয়া। আচ্ছা দেখেন 13 আর 2 হলো 15 জন হয়ে গেল। 13তে খুব কঠিন গিট পড়েছিল। একটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা কত বড় করে বলছেন গো ভাই, মোল্লা হাডওয়ার
ছোট করে বল ময়না বিবি, ময়না বিবি দিয়েছে 100 টাকা। আল্লাহ ময়না বিবির 100 টাকাকে তুমি কবুল করে নাও। তাহলে 16 জন হয়ে গেল, আর 4 জন হবে না? মহিলাদের তরফে বলেছি 10 জন, হয়েছে বাবা 1 জন। ইনশাল্লাহ মাগো আপনাদের ভিতরে কি নাই রে মা? আচলে তো অনেক ডিম বেচা টাকা আছে। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। রাবিয়া লাইলা দুই বোনে 100 এই দেখেন রাবিয়া আর লাইলা 2 জন হয়ে গেল, মহিলাদের ভিতরে 2 জন হয়ে গেল। তাইলে আপনার আর মাত্র 3 জন যেহেতু হয়েছে, আর 7 জন মহিলাদের ভিতরে, আর মাত্র 7 জন। বক্তা এখনো চলে আসবে। বাবাজি বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, আমার পর্দার আড়ালের মা খালার আগো, তো মায়েদের বাবা 3 জন হয়ে গেছে, এই 7 জনও বাকি থাকবে না ইনশাল্লাহ। বাবাজি কয়েক মিনিটের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। বাবাজি সোনা মানিকেরা ইনশাল্লাহ বাবাজি আপনারা তিনার মূল্যবান বক্তব্য একটু শুনে যাবেন। বাপ সোনা মানিকেরা কবে জানি কবরে চলে যাবেন গো বাবা। আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা একটু মেহেরবানি করে আজকে ভাই যৌবনের বাহাদুরি দেখো না। আরে রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, এ গোরস্থানে যায়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, এ রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। সুবহানাল্লাহ। দেখেন পারোলা বিবি, হ্যাঁ আমার বোনটা পারোলা বিবি, সে দিয়েছে 100 টাকা। তাহলে বাবা 4 জন হয়ে গেল মহিলাদের তরফ থেকে। ও মা খালারা, আর পুরুষদের হয়েছে 16 জন, আর 4 জন হবে না গো। এ যুবক কমিটিরা, এ যুবক ভাইয়েরা, কমিটির তরফ থেকে 100 খান করে টাকা দাও না ভাই। তোমরা তো অবশ্যই দিয়েছো, না হলে এই যে এত টাকা খরচা, একটা খরচারও ব্যাপার আছে। বহুত টাকা খরচা হয় একটা জালসা করতে গেলে, বহুত টাকা খরচা হয়। যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, তো আমি শেষ বেলায় শেষ আবদারটুক নিয়ে আমি খুশি হয়ে যাব বাবা, যে আমি যেটুকু আবদার করেছি যে আর 4 জন আপনার আসলে 20 হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে বাবাজি আমি আর আপনাদেরকে সামনে বাড়বো না। 4 জন ব্যক্তি 100 খান করে টাকা ইনশাআল্লাহ। বাবাজি আল্লাহর কোনো বান্দা, ও যুবক ভাইয়েরা, ও ভলেন্টিয়ার ভাইয়েরা, তোমাদের তরফ থেকে ভাই 100 খান করে টাকা দাও না ভাই। আর 4 জন ব্যক্তি, আর আমার মা খালাদেরকে বলছে মা গো, ওরে ওই পাড়াতে হাবুডুবু, এই পাড়াতে বার, আর ডিম বেচা টাকা গুলা দাদিলি আয়ান। আগেকার বলবি এগুলা বলতো বাবা, আগে বলবি না। রমজান শেখ 200 টাকা, এটা গন্দির মধ্যে হবে না ভাই, যেহেতু 200 টাকা চাহালছি 100 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা সারজিনা বোন আমার দিয়েছে 200 টাকা, চাহালছি 100 টাকা। সারজিনা বোন সে দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা মনোহারা 100 টাকা, আর আঞ্জুরা হলো 100 টাকা, তাহলে হলো 6 জন। সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে 2 জন 100 করে হয়ে 6 জন হলো। মহিলাদের তরফে 4 জন, আর পুরুষদের তরফে 4 জন। সুবহানাল্লাহ। আচ্ছা হাবিলের মা, এখানে দাগ খতিয়ান লেখান, হ্যাঁ নাহলে জমি ঠিক পাবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ও দিয়েছে তার মায়ের জন্য 500 খান টাকা, আগামীকালকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তাহলে ভাই আর মাত্র 4 জন, মহিলাদের 4 জন, পুরুষদের 4 জন ইনশাল্লাহ হয়ে যাবে বাবাজি সোনা মানিকেরা। ও তোর গহনা দিন ফুরিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার। সুবহানাল্লাহ। দেখেন 150 টাকা, এটাও কিন্তু গন্তির মধ্যে পড়লো না, যেহেতু 150 টাকা হয়ে গেছে। আচ্ছা একজন অসুস্থ মানুষ বিছানাগত হয়ে আছে, সে দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার দিয়েছে 300 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তার 300 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি 16তে গিট 13তে গিট পড়েছিল, 16র গিটে কোনো ভাই একটা ছুটিয়ে দেন না রে ভাই। হে ভাইয়েরা জ্বলিত যাবো সবাই ইনশাআল্লাহ। আবেদা বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ গো আমার আবেদা বিবির 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মা জননী আমার জীবনে যত গুনাহ করেছে, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন।
আর দেখেন আশরাফুল ভাই আমার দিয়েছে 100 টাকা গিফট ছুটিয়েছে রে ভাই, সুবহানাল্লাহ। তাহলে 17 নম্বর হয়ে গেল। আর মাত্র 3 জন ব্যক্তি, মাত্র 100 খান করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, মা খালার আগো আপনাদের তরফে আছে 4 জন, আর এই পুরুষদের তরফে হয়ে গেল এবার 3 জন। মা জননীরা একজন মা একটু পাঠিয়ে দেন শেষ বেলায়, সুবহানাল্লাহ। আশরাফুল তার দাদার নামে 50 টাকা। আশরাফুল তার দাদুর জন্য দিয়েছে 50 টাকা। কই পানিতে ঢালা হয়েছে কি? তা হাতটা বাড়িয়ে দিতে হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, কবি বলছেন ও তোর গহনা দিন ফুরিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ভাইরে ডুবিবে বেলা, এক